আমি এখন আছি ঢাকা পঞ্চগড় রুটে চলাচল করা একতা এক্সপ্রেস ট্রেনের মধ্যে। আপনি দেখতে পাচ্ছেন যে ঈদে ঘরমুখ মানুষের এখন যে বাড়তি যে একটি ভিড়, সেই ভিড় আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই ট্রেনের মধ্যে। এখানে যে আসন সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো এরই মধ্যে ফুলফিল হয়ে গিয়েছে। এখন অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি ট্রেনের মধ্যে। যে মানুষজন রয়েছেন তারা দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, যারা টিকিট পাননি তারা চেষ্টা করছেন বাড়িতে যাওয়ার জন্য। তবে রেল কর্তৃপক্ষ যেটি ব্যবস্থা করেছে যে ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ আগে এখানে ট্রেনের যে মোট আসন রয়েছে সেই আসনের পরিপ্রেক্ষিতে 25 ভাগ স্ট্যান্ডিং টিকিট তারা দেওয়ার চেষ্টা করছেন এবং সেই টিকিটের পরিপ্রেক্ষিতে অনেক যাত্রী এখানে উঠেছেন। তবে কিছু যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা কোনো ধরনের টিকিট না পাওয়ায় অনেকটা তারা বলছেন যে অনেকটা বাধ্য হয়ে তারা ট্রেনে উঠেছেন টিকিট ছাড়া। তবে ট্রেন কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বারবার বলার চেষ্টা করেছেন যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা এই স্টেশন কমলাপুর স্টেশন জুড়ে তারা নিয়েছেন এবং তারা যাত্রীদের ঈদ যাত্রা যাতে স্বস্তিতে তারা করতে পারেন এই সেজন্য তারা চেষ্টা করেছেন সব ধরনের ব্যবস্থা নেওয়ার। এবং তারা বারবার বলার চেষ্টা করেছেন যে তারা নিয়মিত যে তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের পাশাপাশি তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন, যাতে কালোবাজারি রোধে এবং যারা টিকিট ছাড়া যারা যাত্রী আছেন তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। তবে রেল কর্তৃপক্ষ যেটি বারবার বলছেন যে এখন যেহেতু ঈদ উপলক্ষে আজ থেকে ঈদ স্পেশাল ট্রেন যে 5 জোড়া চলছে, 5 জোড়া ট্রেন ঢাকা চট্টগ্রাম সব বিভিন্ন রুটে চলাচল করছে, সেই ট্রেনগুলোর মাধ্যমে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের ভোগান্তি এড়ানোর জন্য তারা চেষ্টা করছেন যে সার্বিকভাবে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে। আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেন জুড়ে এখন যাত্রীদের বাড়তি চাপ এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষজনের মধ্যে এখন আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে এবং তারা চেষ্টা করছেন যে ঈদে বাড়ি যে তারা পরিবার পরিজনের সাথে খুব আনন্দে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। জি চিন্তিয়া, এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে সবশেষ খবর।